Hello, good evening everyone. Today we are going to talk about the uses of some very basic, some very important verbs, namely tell, say, speak, talk. So we will be talking about these very interesting, very important verbs. First of all, I should mention Rakib Hussain, Assalamu alaikum sir, how are you? Alhamdulillah, fine. Mr. Arif, Assalamu alaikum sir, wa alaikum salam. Maruf Sarkar, wa Samiullah Hussain is watching. Okay, Samiullah Hussain is watching. Okay, so please mention where you are hearing from. This is important, and whether the sound is clear or not, and whether I'm being voiced right, properly or not. Faridi Hassan, right? Good evening, sir. Good evening. Good evening, everyone. So, what do you think about knowing the uses of say, tell, speak, talk? Is it mandatory for us or not? Inayat Kareem, Assalamu alaikum wa alaikum assalam. Shoikat, Assalamu alaikum sir, wa alaikum assalam. Ismail Hussain, Rihab, good evening. Good evening everyone. Arifin, Shahriyar Sadiq, good evening. Saeed Rahman from, alright, I have missed, from Barishal, right? Gauromoti Barishal, right? And Ruhul Amin, how are you, sir? I'm fine, Alhamdulillah. Ismail Hussain Rihab, good evening, sir. Tariq, Assalamu alaikum. Wa alaikum assalam. Abdullah Al Ghali. Right. We are observing the screen, right? So let's see the screen, whiteboard. Is it okay? Chinmoy Roy bolechen Asi sir, exactly. Sounds okay from Bagra. Ashraful Alam, Assalamu alaikum brother. Wa alaikum assalam. So দেখুন আজ আমরা কোনো কোশ্চেন করছি না, কাউকে পেন দিচ্ছি না, আজ শুরুতেই চলে যাচ্ছি আমরা হোয়াইটবোর্ডে দেখুন কি দেখা যাচ্ছে। টেল হিম, আমার সাথে সবাই কোরাস করেন। টেল হিম, তাকে বলুন। টেল হিম, তাকে বলো। টেল মি, আমাকে বলো। টেল আস, আমাদিগকে বলো। টেল দেম, তাদিগকে বলো। তার মানে যদি আমরা গ্রামারের কথা বলি তাহলে টেল ভার্বের পরে একটা অবজেক্ট, সেই অবজেক্টটা হলো ব্যক্তি অবজেক্ট। টেল ভার্বের পরে কি আসছে? একটা ব্যক্তি অবজেক্ট আসছে। তাহলে আমার সাথে একটু কোরাস করুন প্লিজ। টেল হিম, তাকে বলো। টেল মি, আমাকে বলো। আমরা বলি না তোমার কি সমস্যা, আমাকে বলো। আমাকে বলো মানে টেল মি। তাকে বলো মানে টেল হিম। তাদেরকে বলো মানে টেল দেম। আমাদিগকে বলো মানে টেল আস। সো টেলের ব্যবহার, টেলের পরে একটা ব্যক্তি অবজেক্ট আসবে। হ্যাঁ, আমরা গ্রামারে যাচ্ছি, আমি নোট লিখে দেব, আগে আমরা প্র্যাকটিস করছি, তারপরে আমরা প্র্যাকটিসে বেশি গুরুত্ব দিচ্ছি, তারপর নোট লিখে দেব। হ্যাঁ, মনে রাখার টিপস বলে দেব। হ্যাঁ, দেন দেখুন
তাহলে কাউকে বলো এটার জন্য হলো টেল, তারপর ওই ব্যক্তিটাকে আনতে হবে। টেল তারপর ব্যক্তিটাকে আনতে হবে। তারপর আসছে টেল দ্য ট্রুথ, সত্য বলো। টেল দ্য ট্রুথ, সত্য বলুন। 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 টেল এ লাই, মিথ্যা বলুন। আমি বলছি না মিথ্যা বলতে, মিথ্যা না বলার কথা আমরা বলে থাকি। যাই হোক, যদি কাউকে বলি, কাউকে কুপরামর্শ দিই যে মিথ্যা বলুন, তাহলে ব্যাপারটা এরকম হবে, টেল এ লাই। আমরা বলবো নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলবেন না। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলবেন না। টেল এ স্টোরি, গল্প বলুন। টেল আ স্টোরি, গল্প বলুন। টেল দ্য ইভেন্ট, ঘটনাটা বলুন। টেল দ্য ইভেন্ট, টেল দি ইভেন্ট, ঘটনাটা বলুন। টেল আ জোক, একটি জোক বলুন, একটি কৌতুক বলুন। তার মানে আমরা দেখতে পাচ্ছি কাউকে যদি আমরা বলতে চাই তখন হবে টেল। কাউকে যদি আমরা বলতে চাই তখন হবে টেল। আর যদি সত্য বলা মিথ্যা বলার কথা বলতে চাই তাহলে হবে টেল। যদি গল্প বলার কথা বলতে চাই তাহলে হবে টেল। ঘটনাটা বলুন, ঘটনা মানে ইভেন্ট, মানে ঘটনাটা, হ্যাঁ, কোনো একটা ইভেন্ট, উৎসব, ঘটনা, এটা বলার জন্যে টেল দিতে হয়। আর জোক বা কৌতুক, এটা বলার জন্যে টেল দিতে হয়। তাহলে টেলের আমরা কতগুলো ব্যবহার দেখতে পাচ্ছি। প্রথম হলো ব্যক্তি, টেল দিয়ে বোঝানো হয় কাকে বলবো, সেই ব্যক্তিটা, অবভিয়াসলি সেটা অবজেক্ট হবে। তারপর সত্য বলা, টেল দ্য ট্রুথ। মিথ্যা বলা, টেল এ লাই। একটু বলা ভালো, ট্রুথের আগে আর্টিকেল হয় দি, বা এটা এই জায়গায় দি উচ্চারণ হবে না, দা। লাইয়ের আগে আর্টিকেল হলো এ, আসলে উচ্চারণ হবে আ। ঠেলা লাই, নেভার ঠেলা লাই, নেভার ঠেলা লাই। টেল আ স্টোরি, টেল দ্য স্টোরি। এখানে আর্টিকেল যেটা হইতে পারে, কিন্তু সত্য আর মিথ্যায় আর্টিকেল ফিক্সড। সত্যর মধ্যে আর্টিকেল দা, টেল দ্য ট্রুথ, আবার স্পিক দ্য ট্রুথও বলা যাবে। স্পিক দ্য ট্রুথ, টেল দ্য ট্রুথ। দেন টেল আ জোক। হ্যাঁ, তাহলে টেলের ব্যবহার আমরা কতগুলো এখানে নিশ্চিত করতে পারছি, রাইট? সো আমি এখন একটু যাচ্ছি টেলের ব্যবহারের রুলটা একটু লিখে দিতে যাচ্ছি। টেলের ব্যবহারের যে রুল সেটা একটু লিখে দেব আমি। হ্যাঁ, তাহলে একটু প্র্যাকটিস করেন। সত্য বলুন, টেল দ্য ট্রুথ। মিথ্যা বলুন, মিথ্যা না বলুন, ডোন্ট টেল আ লাই। ঘটনাটা বলুন, টেল দ্য ইভেন্ট, রাইট? গল্প বলুন, টেল আ স্টোরি, টেল দ্য স্টোরি। কৌতুক বলুন, টেল আ জোক। আমাকে বলুন, টেল মি। তাকে বলুন, টেল হিম, রাইট? এইভাবে আমরা এখন চলে যাচ্ছি টেল দ্য ট্রুথ। ঘটনা আমরা এখানে একটু সূত্র লিখছি কিভাবে ব্যবহার হয়। দেখুন এইখানেই আমি লিখছি, আমরা এটা লিখছি কাউকে। কাউকে মানে কাকে বলুন, আমাকে বলুন। হ্যাঁ, তার মানে কাউকে বলো, এটা হলো টেল দিতে হবে। কাউকে সত্য, সত্য বলুন, এটা টেল দিতে হবে। মিথ্যা, এটা টেল দিতে হবে। গল্প, এটা টেল দিতে হবে। ঘটনা বা কি অনুষ্ঠান, তাহলে এইটাও টেল দিতে হবে। দেন কৌতুক, এইটাও হলো কৌতুক। কৌতুক এটা, তাহলে আমরা একটা এটাকে দিয়ে মনে রাখার একটা ব্যবস্থা করে নিই। বলেন, কাউকে, সত্য, মিথ্যা, গল্প, ঘটনা, কৌতুক। নিচে লাগিয়ে দেন বলো না, বলো না।
কারণ সত্য মিথ্যা, যেহেতু সত্য মিথ্যা বলো না, তাহলে ঘটনাটা কি হলো মনে রাখার টেকনিক। কাউকে, কাউকে মানে কি তাকে, আমাকে, আমাদিগকে, তাদিগকে। হ্যাঁ, এভাবে যে কোনো কিছু বললাম। হ্যাঁ, তাহলে এভাবে প্র্যাকটিস করতে পারি আমরা। কাউকে, সত্য মিথ্যা, গল্প ঘটনা কৌতুক বলো না। কাউকে, সত্য মিথ্যা, গল্প ঘটনা কৌতুক বলো না। তার মানে এই কয়টা বলার জন্য আমাদের দরকার টেল, টেল প্রয়োজন। তার মানে আমরা একটা আইডিয়া পেলাম যে টেল কোথায় কোথায় আমরা ব্যবহার করব, রাইট? এখন আমরা যাচ্ছি সে এর ব্যবহার কোথায় কোথায় হবে। সে এর ব্যবহার কোথায় কোথায় হবে এটা আমরা দেখব। when to use say, say এর ব্যবহার কিছুক্ষণ আমরা প্র্যাকটিস করে নিচ্ছি, তারপর আমরা আসব। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, তাহলে বলতে হবে say yes। হ্যাঁ, এটা যদি এভাবে লিখতে চান কেউ, এভাবে সম্ভব, নর্মালি লিখলেই সম্ভব। না বলুন say no। কি বলবো? হ্যালো বলুন, হ্যালো, হ্যালো বলুন, say hello। হাই বলুন, হাই বলুন, say hi। এইভাবে গুড মর্নিং বলুন, গুড মর্নিং বলুন, say গুড মর্নিং। এভাবে গুড ইভিনিং, গুড নাইট যাই বলি, say গুড ইভিনিং, গুড মর্নিং। তার মানে এগুলো সেই এর ব্যবহার। কিছু বলুন, কিছু আমরা বলি কিছু বলুন, আমি কিছু বলতে চাই, কিছু বলুন, তার মানে say something, say something। তাহলে সেই এর ব্যবহার আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমার সাথে একটু প্র্যাকটিস করুন। হ্যাঁ বলুন say yes, না বলুন say no, হ্যালো বলুন say hello, হাই বলুন say hi, গুড মর্নিং বলুন say good morning, গুড ইভিনিং বলুন say good evening, গুড রাইট আফটারনুন বলুন I mean say good afternoon, right? আর যদি বলি গুড নাইট বলুন তাহলে say good night, right? হ্যাঁ, যদি বলি বিদায় নিন তাহলে গুড নাইট বলতে পারি, অথবা আমরা বলতে পারি say goodbye, say goodbye, right? তার মানে উইশ করতে আমরা say এটি ব্যবহার করি। অথবা কমনলি আমরা সারা দিনের জন্য কমন ভাবে বলতে পারি say good day, say good day, right? কিছু বলুন say something। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে ধরুন যার যার যে নামাজ পড়া বা প্রার্থনা করা, নামাজ পড়া এটা ইংরেজি say বা প্রার্থনা করা, সেক্ষেত্রে ব্যবহার হবে say your prayer, I say my prayer, he says his prayer। তার মানে আমরা say এর ব্যবহার দেখতে পেলাম। তাহলে say কোথায় কোথায় ব্যবহার হবে? say yes, say no, say hello, say hi, say good morning, say good afternoon, say good evening, say good evening, say good night, say something, say good day, say your prayer, say your prayer। তার মানে say আর tell আমরা দেখতে পাচ্ছি তাদের ব্যবহার ফিক্স।
সেইয়ের জায়গায় ঠেল দেয়া যাবে না, ঠেলের জায়গায় সেই দেয়া যাবে না, এটা ফিক্স। তো যেহেতু আমরা ঠেলের ব্যবহার একটা ধাঁধার মতো দেখলাম বা এটাকে নেমোনিকের মতো দেখলাম, যে মনে রাখার জন্য একটা বাক্য বললাম, কাউকে সত্য মিথ্যা গল্প ঘটনা কৌতুক বলো না। আচ্ছা, আমরা এবার যাচ্ছি আমরা একটু প্র্যাকটিস করতে। আপনারা একটু বলবেন। তিনি বললেন, সবাই এটা প্রডিউস করুন। তিনি বললেন যে তিনি বাড়ি যাবেন না। Please produce the sentence, please produce the sentence. তিনি বললেন যে তিনি বাড়ি যাবেন না। তিনি বললেন যে তিনি বাড়ি যাবেন না। তিনি বললেন যে তিনি বাড়ি যাবেন না। হ্যাঁ, প্লিজ আমরা একটু এই সেন্টেন্স বানাতে চলে যাচ্ছি। তিনি বললেন যে তিনি বাড়ি যাবেন না। প্লিজ প্রডিউস দ্য সেন্টেন্স, প্লিজ এভরিওয়ান গেট রেডি। হ্যাঁ, সবাই রেডি হয়ে যান এবং এটা কমেন্ট করুন, আপনি উত্তরটা দিয়ে দেন, রাইট? কারণ আমরা শুধু সামান্য জিনিসটা সিম্পলটা পড়লে অনেকে ভাববেন দূর এইসব কি পড়ছেন স্যার। কাজে আমরা চলে এসেছি বাক্যে তার অ্যাপ্লিকেশন। তিনি বললেন যে তিনি বাড়ি যাবেন না। হ্যাঁ, hurry up, try to write down the correct answer in your comment box. তিনি বললেন যে তিনি বাড়ি যাবেন না। তিনি বললেন যে তিনি বাড়ি যাবেন না। আচ্ছা, একটু আপনাদের সামনে দেখা দেওয়ার ব্যবস্থা করি। সো হারি আপ, সবাই লিখুন। হ্যাঁ, সবাই লিখুন। আমরা তারপর চলে যাচ্ছি, হ্যাঁ, আরো কিছু সেন্টেন্সে যাব। হ্যাঁ, প্লিজ কোঅপারেট। হ্যাঁ, আরো অনেকে দেখছেন, আরো অনেকের সালাম ডিউ রয়ে গেছে। সাইদ রহমান গৌর নদী থেকে, হ্যাঁ, এম এ খায়ের, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই প্রডিউস করতে থাকুন উত্তরটি, প্লিজ হারি আপ। গুড ইভিনিং, আব্দুল মান্নান বলেছেন গুড ইভিনিং ফ্রম ফার্মগেট, ঢাকা। ওকে, জিহাদ গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং চলতেছে, এবার উত্তরটা লিখুন প্লিজ। গুড ইভিনিং তো চলবেই, তাই না? পাশাপাশি আমরা একটু লিখতে থাকি। আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ ডুইং? ওয়েল, how are you doing? Actually, I am doing well by the mercy of Almighty and by your prayer, right? As your prayer is with me, I'm pretty fine, pretty well. Mofizul Haq, assalamu alaikum sir. Wa alaikum assalam. Jahirul Islam Antor, good evening sir. I'm from Qatar. Oh, thanks a lot, you are from Qatar. Okay, then আই এম সরি টু সে যে আমি পড়তেই পারছি না। যাই হোক, আমার কথা কি মনে আছে? হ্যাঁ, আপনার কথা মনে আছে এবং অনেক মনে থাকবে, কারণ আমি পড়তেই পারতেছি না। যে আপনাকে কিভাবে মনে রাখবো, কি স্টাইলে যে দিয়েছেন লেখা। ওকে, আপনি একটু কমেন্টে আপনার নামটা একটু লিখে দেন, কারণ ওই স্টাইল বুঝতেছি না। ওকে, মামুন আব্দুল গাইয়ম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্লিজ কমেন্ট বক্সে যান এবং উত্তরটি লিখুন। আসসালামু আলাইকুম স্যার। Ruman Ahmed, Mr. Monir is watching. Rakib Hassan, right? Go ahead. Of course. Keep me in your prayer. Nur Hussain, hello. All right. Then Sharar, MD Jasimuddin, in my opinion, Hassan sir is the best. Pray for me so that I can be the best. Actually, we all the members of our faculty members are the best, right? And Rakib sir boardta ঠিক করেন।
হ্যাঁ, বোর্ড তো এখন নাই সামনে, তো ঠিক করবো কেমনে? বোর্ড মানে কি, আজ সারাদিন গিয়েছে কম্পিউটিং এর কাজ করতে, রাইট? ওকে, ইনশাল্লাহ 2 দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। আর রাকিব, হ্যাঁ, তারপর রাকিবের কমেন্ট খুব ভালো লেগেছে, বোর্ড ফুল নট ভিজিবল। হ্যাঁ, রাইট, ঠিক আছে। তারপর শাকিল আহমেদ, ও মুইন ইজ ওয়াচিং। ওকে মুইন, আই এম অলসো ওয়াচিং ইউ। শাকিল আহমেদ সে গুডবাই। আসসালামু আলাইকুম আব্দুর রহমান। He said that he won't go home. একজন উত্তর দিয়েছেন, বাট আপনি আরেকটা ট্রাই করেন। মুফাক্খারুল ইসলাম, না মুফাক্খারুল আলম, সরি। He said that he won't go home. মুফাক্খারুল, আমরা তো অ্যাপ্লিকেশন শুরু করেছি, কাজে একটু আপনার আরেকটু স্কোপ দিচ্ছি, আপনি আরেকবার ট্রাই করেন। দেন আদনান আব্দুল মাজিদ, হি সেই তো হয় না, হি সেই হয় না, কারণ হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি সেই হয় না, সেইজ হয়, বাট এটি পাস্ট টেন্স, বললেন, এটা প্রেজেন্ট টেন্স না, কাজে এটা একটু চেঞ্জ করতে হবে। মুহিবুল ইসলাম, হি সেইড দ্যাট হি ওন্ট গো হোম। মুহিবুল, আপনি আরেকটু ট্রাই করেন। হ্যাঁ, আচ্ছা। রাকিব হুসাইন বলেছেন হি টোল্ড হি উড নট গো হোম। রাকিব, প্রথমেই আমরা চলে যাই, আমরা প্রথমে কি বলেছিলাম? কাউকে বললে তাহলে টোল্ড হয়, টেল হয়। এখানে কাকে বললেন আপনি? কাকে বললেন? এখানে নাই, সো এখানে টোল্ড দেয়া সম্ভব না। টোল্ড হতে পারে হি টোল্ড মি, কিন্তু আমাদের বাক্যে তিনি বললেন আছে, তিনি আমাকে বললেন নাই। সো দেখা যাচ্ছে এটা বেসিক জিনিস, বাট এটা আমরা, কারণ বেসিক জিনিসই তো আমাকে খুব ভালোভাবে শিখতে হবে যাতে আমার কখনো ভুল না হয়। ইসমাইল হুসাইন রিহাব, হি সেইড দ্যাট হি ডোন্ট গো হোম। আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই রিহাবের, হি ডোন্ট কখনো হয় না, ভুল হইলেও তো ডোন্ট হয় না, তাহলে ডাজ নট হওয়ার কথা, কিন্তু ডাজ নটও ভুল, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি আপনি ডো ভার্ব দিতে চান তাহলে ডাজ দিতে হবে, মানে কিছুটা ভুল ওয়ে, শুদ্ধ ওয়েতে এগিয়ে ভুল হলে তার মেনে নেওয়া যায়, কিন্তু ডোন্ট দিয়েছেন প্লাস এটা এই টেন্সে না, কারণ যাবে না, যাবে না কোনোদিন ডো ডাজ দিয়ে হয় না। ডো ডাজ দিয়ে কি হয় না? যাবে না হয় না। ওকে, সালে আহমেদ লিখেছেন হি সেইজ আই এম সরি। আমাদের টেন্স ছিল পাস্ট, সেইজ হয় না, আবার ডানে মিলিয়ে দিয়েছেন সেইজের সাথে ডাজ নট, কিন্তু যাবে না, তাহলে ডাজ নট দিয়ে কি যাবে না হয়? যাবে না হয় না সালে, যাবে না হয় না। মুফাক্খারুল আলম লিখেছেন হি সেড দ্যাট হি ওন্ট গো হোম। মুফাক্খারুল, ইউ হ্যাভ আ সেকেন্ড চান্স। ইসমাইল হুসাইন রিহাব, আপনারটা মনে হয় আগে একবার পড়েছিলাম, রাইট? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। শাকিল আহমেদ, আপনি আবার ট্রাই করেছেন, বাট এখনো ভুল। তবে ওন্টের ডব্লিউ এত বড় দিয়েছেন কেন? মানে নিশ্চয়ই খেয়াল করেন নাই, রাইট? ওকে। ওয়াসি আহমেদ লিখেছেন হি সেড দ্যাট হি উইল গো। সরি ওয়াসি, আপনাকে আরেকটু ট্রাই করতে হবে। ফাতেমা রিনু, হি সেড দ্যাট হি ওন্ট গো হোম। রিনু, ইউ উইল হ্যাভ টু ট্রাই ওয়ান্স এগেইন। তারিকুল ইসলাম তারিক, হি সেজ দ্যাট হি ডাজন্ট গো হোম। আরও ট্রাই করতে হবে। সেলিম রেজা লিখেছেন হি সেড দ্যাট হি ডিডন্ট। কিছুটা আপনি একুল রক্ষা হয়েছে, অকুল রক্ষা হয়নি, আপনার পুরাটা এখনো কারেক্ট হয়নি। মফিজুল লিখেছেন টোল্ড, এটা তো হয়নি, দ্বিতীয় পার্টেও হয়নি। সালে সজল, নিশ্চয় আপনারও একাধিক জায়গায় ভুল আছে, দুটো ভার্বই ভুল আছে আপনার। আরিফ, একটি জায়গায় ভুল আছে, দুটো না, এক পার্শ্বে ভুল। অ্যাঞ্জেলা, হ্যাঁ অ্যানগ্লিনা মেয়া, রাইট, আপনার দুটো জায়গায় ভুল আছে। হ্যাঁ, দেন মঈনুদ্দিন, হি সেড দ্যাট হি উড নট গো হোম। হ্যাঁ, মঈনুদ্দিন হ্যাজ ডান সামথিং এক্সট্রাঅর্ডিনারিলি, হ্যাঁ এক্সট্রাঅর্ডিনারিলি কিছু করেছেন উনি, সো এটাকে একটু ভিন্ন মাত্রা এনে দিয়েছে।
তারপর মুজাহিদ, হ্যাঁ জাহিদ, কিন্তু এই জাহিদ এম দিয়ে জাহিদ লিখেছেন, নিশ্চয়ই স্পেশাল কিছু লিখেছেন। ABM মুজাহিদ নিশ্চয়ই হয়তো বা আপনার নামটা আমি বলতে পারছি না। হি সেড দ্যাট আই হ্যাভ টু গো হোম, সরি, এক পাশ ঠিক আছে, আরেক পাশ ভুল। শাহিন আলম, শাহিন আলম আপনি একটু ভেরি বেসিক জায়গায় হ্যাঁ বিপদ করেছেন। সেটি হলো বাক্যের শুরুটা দিয়েছেন স্মল লেটার দিয়ে। আই এম সরি টু সে দ্যাট আপনি এইভাবে লেখার সুযোগ নেই আপনার। শুরুর এইচ ক্যাপিটাল হবে, বাক্যের শুরু কখনো স্মল লেটার দেওয়া যায় না। হ্যাঁ হইতে পারে আপনি হয়তো বা যে তাড়াতাড়ি করতে গিয়ে আগে উত্তরটা দেবেন, তাই আপনি এটা ভুল করে ফেলেছেন। পজিটিভ ওয়েতে আমাকে চিন্তা করা উচিত, কারণ এটা হয়তো ভুল হওয়ার কথা না আপনার। গো টু হোম এটি আরেকটি মেজর প্রবলেম। হ্যাঁ আমি দেখলাম একজন বা দুইজন এক্সট্রাঅর্ডিনারিলি কিছু লেখার চেষ্টা করেছেন, তাদেরকে কংগ্রেচুলেশনস। তাদের সেন্টেন্সটি কারেক্ট, কারণ একটি সেন্টেন্স নিয়ে এত সময় নেওয়া ঠিক না। মিরাজ হুসাইন আপনার দুটো জায়গায় ভুল। নুসরাত ভুইয়া আপনার কিন্তু আপনার বাক্যটা কারেক্ট হয়েছে, তবে রাইটিং এর বাক্য হয়নি, স্পোকেনের বাক্য হয়েছে। রাইট, আপনি একটু দেখুন কোন জায়গাটায় আপনি স্পোকেন রাইটিং এর প্রবলেম ঘটিয়ে দিয়েছেন। মেহেদি হাসান তপু, তপু আপনার প্রথম কুল রক্ষা হয়েছে, দ্বিতীয় কুল রক্ষা হয়নি। হ্যাঁ দ্বিতীয় কুল রক্ষা হয়নি, দ্বিতীয় পার্শ্বে জঘন্য ভুল। মনির কিন্তু এমনটি কখনো আমি কল্পনাও করতে পারি নাই, মনির কিন্তু একাধিক জায়গায় উইকেট ফেলে দিয়েছেন। হ্যাঁ মিরাজ হুসাইন সালাম, রাইট, আসসালামু আলাইকুম ডিয়ার স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। লুৎফর রহমান, হি সেড দ্যাট হি উডন্ট, এই উডন্ট নিয়ে আমার আপত্তি আছে, কারণ দিস ইজ নট রিটেন ইংলিশ। উডন্ট নিয়ে আপত্তি, আবার টু হুম নিয়ে আপত্তি। বুঝতেই পারছেন কারেক্ট উত্তর চলে এসছে। সাইফুল আজম রিয়াদ লিখেছেন উডন্ট কিন্তু রাইটিং এ লেখা যায় না। Short form, contractions are not allowed in case of writing. It's applicable in case of speaking. This is spoken English. Spoken English is informal English. But when you are writing, you are going to write something, you cannot write the informal expressions. Okay? It can be credit for you when you are speaking, but it cannot be credit, rather it can be discredit if you write it. Right? Anisul Islam Bappi, I can't saw the sentence. Sorry. আপনি যে বাক্যটি লিখেছেন সেটিও কিন্তু মহা একটা বিপদগ্রস্ত। কান্টের পরে আমরা জানি বেস ভার্ব দিতে হয়, কারণ কান্ট একটা মডাল, এরপরে বেস ভার্ব দিতে হয়, কিন্তু আপনি দিয়েছেন স, এটি হবে না, সি হবে। তাহলে আপনার বাক্য বুঝলাম যে আপনি বাক্যটা দেখতে পারেন নাই, মানে আগে দেখেন নাই, কাজে বাক্য বানাইতে পারছেন না। রিয়াদ সালাম দিয়েছেন। এম এ খায়ের, হি ওয়াজ সে সরি। অবস্থা আপনারটা কিন্তু আরেকটু মনে হচ্ছে জটিল। আবার ডোন্ট দিয়েছেন, মানে 4-5টা ভুল আছে। কমা দিয়েছেন একটা ভুল, ওয়াজ সে দিয়েছেন আরেকটা ভুল, হিজ দিয়েছেন সেটি আরেকটা ভুল, আবার ডোন্ট দিয়েছেন আরেকটা ভুল। হ্যাঁ বেশ ভুল, 4-5টা আপনার এখানে ভুল আছে। ডোন্ট মাইন্ড, আই এম ইউর ফ্রেন্ড, দ্যাটস ওয়াই আই এম লাইক আ ফ্রেন্ড অ্যান্ড আই এম আ ফ্রেন্ড অফ ইউর্স, দ্যাটস ওয়াই I am telling you in such a way so that you can get a flow to make you rectified, right? And Mufakkarul Alam, he said that he won't go home. Sorry. তো এক্সট্রাঅর্ডিনারি যে দুই একজন তাদেরটা কারেক্ট, রাইট? আই এম আবদুল্লাহ, আপনার কথা বলার স্টাইলটা অনেক সুন্দর। আমি জানি না আপনি আসলে, আমি তো আপনাকে আপনি আমাকে চিনেন কিনা, আমি আগে থেকেই একটু কথা বেশি বলি, তবে বোঝানোর জন্য বলি। তাহলে মফিজুল ইসলাম যে টোল লিখেছেন এটি কিন্তু ভুল। তারপরে ইমরান, আপনি কয়েকটা ভুলের মধ্যে আছেন, কয়েকটা ভুল। শাহিন বলেছেন হাউ আর ইউ, ফাইন আলহামদুলিল্লাহ। শিহাব বলেছেন হি সেড দ্যাট হি উইল নট গো হোম। ওকে, আই শুড গো ফর দ্য রাইট অ্যান্সার, রাইট? ওকে, এবং যাকে বলেছি অসাধারণ কিছু করেছেন, এক্সেপশনাল কিছু করেছেন, ওনার উত্তরটা কারেক্ট। ওকে, হি
দেখুন আমি একটু বলতে চাই, তিনি বললেন। তিনি বললেন মানে কি? তিনি কাকে বললেন? এখানে বলা নাই তিনি কাকে বললেন, এটা কি বলা নাই। যদি বলা না থাকে কাকে বললেন, তাহলে কখনো টেল বলা যাবে না, টোল্ড বলা যাবে না। আমার সাথে আবার প্র্যাকটিস করেন। সে আমাকে বলেছিল, হি টোল্ড মি। সে বলেছিল, হি সেড। তিনি বলেছিলেন, হি সেড। তিনি আমাকে বলেছিলেন, হি টোল্ড মি। আপনারা প্লিজ প্র্যাকটিস করেন, কোরাস করেন, প্লাস লিখে ফেলেন। তাহলে বলেন, আমি তাকে বলেছিলাম, আই টোল্ড হিম। আমি বলেছিলাম, আই সেড। তাহলে তিনি বললেন, হি সেড দ্যাট। তো বামে যদি ফার্স্ট টেন্স থাকে, ডানে উইল হয় না, উড হয়। হি উড not go home. হ্যাঁ, আমরা একটু রুল লিখে নেই, রুল লিখলে সুবিধা হবে। হ্যাঁ, প্রথমত কাকে বললেন এখানে বলা নাই, তাই টোল্ড হয়নি। কাকে বললেন বললে টোল্ড হয়। তাহলে হি সেড। তাহলে বাক্যের দুই অংশের প্রথম অংশ ফার্স্ট টেন্স হলে দ্বিতীয় অংশে will, can, may না হয়ে মানে হয় না, হয় না। তার মানে কি হয় সেটা আমাকে বলতে হবে। কি হয়? হয় না, এইভাবে লিখতে হবে। হয় না, would, could, might হয়। হ্যাঁ, কোরাস করেন। বাক্যের দুই অংশের প্রথম অংশ ফার্স্ট টেন্স হলে দ্বিতীয় অংশে উইল, ক্যান, মে হয় না। কি হয়? উড হয়, কুড হয়, মাইট হয়। উড হয়, কুড হয়, মাইট হয়। উড, কুড, মাইট। বাক্যের দুই অংশ। এই বাক্যের দুইটা অংশ ছিল। একটা অংশ হলো হি সেড, আরেকটা অংশ হলো হি উড নট গো হোম। তাহলে দুটো অংশ। প্রথম অংশের ভার্ব হলো সেড। সেড হলো সে এর ফার্স্ট টেন্স, সে, সেড। আর দ্বিতীয় অংশের ভার্ব সাধারণভাবে মনে হচ্ছে যাবে, উইল গো, যাবে না, উইল নট গো। কিন্তু বামে সেড থাকার কারণে দ্বিতীয় অংশের ভার্ব উইল নট হবে না, উড নট হবে। কেন? কারণ সেডের সাথে তাল মিলাতে গিয়ে উড হয়েছে, ক্যানের সাথে তাল মিলাতে গিয়ে হবে কুড, এবং মেয়ের সাথে তাল মিলাতে গিয়ে হবে মাইট। ওকে, সো এটা আমরা একটু উঠিয়ে নেই, আমরা একটু নোটটা উঠিয়ে নেই। ওকে, আমরা কতগুলো বাক্য একটু লিখতে চাই, তাহলে সুবিধা হবে। ইফ ইউ হ্যাভ ডান, you have completed your write-up, we can go for the next. He said that he would come.
come. He would come. Well, he said that he would come. He said that he would come. Sorry. Sorry, I've forgotten to make you understand. Okay. He said that he would come. He said that he could run. Please write the Bengali meaning of this sentence. সবাই এই সেন্টেন্সটির বাংলা লিখে ফেলি। দ্বিতীয় সেন্টেন্সটির বাংলা সবাই লিখি। সবাই দ্বিতীয় সেন্টেন্সটির বাংলা লিখি। He said that he could run. সবাই একটু বাংলা লিখি। He said that he could run. Please প্রত্যেকে এটার বাংলা লিখে ফেলি। He said that he could run. May I have the Bengali from you? Is it possible? Is it possible? He said that he could run. Is it possible? Right? কি হবে বাংলা? এখানে can দিলে হবে না। He said that he can, এটা দিলে ভুল হবে। তাহলে এখানে কি হবে বিষয়টা? নিশ্চয় এটা হবে সে বলেছিল বা বলল যে সে দৌড়াতে পারে। কিন্তু ওই যে পারে দেখে অনেকে হয়তো ক্যান দিতে চাইবে, কিন্তু এটা ভুল। কারণ সে বলেছিল যে সে দৌড়াতে পারতো, এটা আমরা ভাষা বলি না। সে দৌড়াতে পারে, অথবা বলা যাবে পারবে। পারে বললেও হবে, পারবে বললেও হবে, তবে ইংরেজি একটাই। তাহলে he said that he could run. He said that he could run. Okay, আরেকটি সেন্টেন্স লিখছি। I thought that দেব না, it might rain. So what is the Bengali? Please produce the Bengali. Everyone try to produce the Bengali. কি হবে বেঙ্গলি? আমরা বাংলাটাও প্রডিউস করে ফেলি। কি হবে বাংলা? কি হবে বাংলা? সবাই একটু বাংলাটা প্রডিউস করি। Okay, I thought it might rain. কি হবে বাংলা? প্লিজ আপনারা একটু প্রডিউস করুন। আমরা উইদিন এ শর্টেস্ট পসিবল টাইম আজ শেষ করব। হ্যাঁ, একটু বলুন কি হবে এটার বাংলা। I thought it might rain. I thought it might rain. I thought it might rain. কি হবে? Please. I thought it might rain.
I thought it might rain. I thought it might rain. Okay, I'm producing. I thought it might rain. I thought it might rain. I thought it might rain. হ্যাঁ, I thought it might rain. এটার বাংলা আমরা একটু জানতে চাচ্ছিলাম। I thought it might rain. প্লিজ সবাই একটু, বাংলা লেখা হয়তো কষ্ট অনেকের জন্য, হ্যাঁ একটু বলবেন এটার বাংলা কি হবে? রাইট, আচ্ছা, আই থট ইট মাইট রেন, আমি এটা জানতে চাচ্ছিলাম এটা কি, আর এটা বাংলা না লিখতে পারলে অবশ্য দেখানো সম্ভব না। যাই হোক, আমি এটা লিখে দিচ্ছি। আই থট ইট মাইট রেন। আই থট মানে আমি ভেবেছিলাম, ইট মাইট রেন মানে বৃষ্টি হতে পারে। আমি ভেবেছিলাম বৃষ্টি হতে পারে। আমি ভেবেছিলাম বৃষ্টি হতে পারে। তার মানে প্রথম যে বাক্যটা আমরা দেখছি, আই থট ইট মাইট রেন, তার মানে হলো আমি ভেবেছিলাম বৃষ্টি হতে পারে। আমি ভেবেছিলাম বৃষ্টি হতে পারে। রাইট, আচ্ছা, রাইট, একজন লিখেছেন আমি ভেবেছিলাম বৃষ্টি হবে না। দেখুন, বৃষ্টি হবে কেমনে, মাইট হবে না তো, হ্যাঁ, তাহলে এটার অর্থ হলো আমি ভেবেছিলাম বৃষ্টি হতে পারে। হ্যাঁ, আমি মনে করেছিলাম বৃষ্টি আসবে। আসবে আসলে মাইট দিয়ে হয় না, তাহলে উড হবে। তার মানে আই থট ইট উড রেইন। আই থট ইট উড রেইন, তার মানে আমি ভেবেছিলাম বৃষ্টি আসবে। আচ্ছা, আমি ভেবেছি বৃষ্টি হবে। হ্যাঁ, বৃষ্টি হবে না, হতে পারে। আমি ভেবেছিলাম বৃষ্টি হতে পারে। আই থট ইট মাইট রেন। এক্স্যাক্টলি, আমি ভেবেছিলাম বৃষ্টি হতে পারে। আমার ধারণা বৃষ্টি হতে পারে। আমার ধারণা না, আমার ধারণা ছিল বৃষ্টি হতে পারে, হতে পারতো না। আমার ধারণা ছিল, ওইটা দিয়ে টেন্স ঠিক হবে। আর ডানে আপনি বলবেন বৃষ্টি হতে পারে, হতে পারতো না, হতে পারে। আমি ধারণা করেছিলাম হয়তো বৃষ্টি হবে। হ্যাঁ, এইটা ঠিক আছে, এটা বলা যাবে। আমি ভেবেছিলাম বৃষ্টি হবে, হবে না, হতে পারে। রাইট, হবে বললে উড হবে। আচ্ছা, সে বলেছিল সে দৌড়াতে পারতো না, দৌড়াতে পারে। রাইট, দৌড়াতে পারে। হ্যাঁ, সে বলেছিল সে দৌড়াতে পারে। কারণ বলেছিলের কারণে, বলেছিল এটার কারণে ওইখানে কি হয়েছে, ফার্স্ট টেন্স হয়েছে। ওকে, তাহলে এটার বাংলা হলো আমি ভেবেছিলাম বা আমি ধারণা করেছিলাম আমি ভেবেছিলাম বৃষ্টি হতে পারে। এখানে পারতো হয় না, এখানে পারতো দিলে এটা ঠিক হবে না, এটা আসলে ভুল। এটা ঠিক করতে হবে এখান থেকে। আমি ভেবেছিলাম, তারপরে হবে বৃষ্টি হতে পারে। আমি ধারণা করেছিলাম বৃষ্টি হতে পারে। আমি ভেবেছিলাম
বৃষ্টি হতে পারে, আমি ধারণা করেছিলাম বৃষ্টি হতে পারে। তার মানে আমরা যে জিনিসটা দেখছিলাম যে এই বাক্যের এখানে দুটো ভার্ব আছে। এইটা যেহেতু ফার্স্ট, কাজেই এইটা ফার্স্ট হবে, অর্থাৎ এইখানে মেয়ে দিলে ভুল হবে। হয়তো মনে হতে পারে পারে ইংরেজি কি মেয়ে, এখানে মেয়ে দিলে ভুল হবে, কারণ এটার সাথে সঙ্গতি রেখে ভার্ব দিতে হবে। এখানে পাস্ট টেন্স, তাই এটাও কি হবে ফার্স্ট হবে। সো এখানে দুটো জিনিস, যে বামে পাস্ট, ডানে, বাংলায় যাই আমরা বলি কিন্তু ইংলিশে পাস্ট দিতে হবে। ওকে, তাহলে আমরা দেখেছিলাম সে আর ঠেলের ব্যবহার। এখন কোশ্চেন আসলো, স্পিক কোথায় ব্যবহার হবে? স্পিকের একটু যদি বাক্য নিই আমরা, একটা হলো স্পিক দ্য ট্রুথ। আগে বলেছিলাম টেল দ্য ট্রুথ, এখন বলছি স্পিক দ্য ট্রুথ। আমরা বললাম স্পিক ইংলিশ, ইংরেজি বলুন, অথবা কেউ বলেন ইন ইংলিশ, স্পিক ইন ইংলিশ। তবে আমার কাছে এটাই স্মার্ট মনে হয়, দুটোই কারেক্ট। স্পিক ইংলিশ, ইংরেজিতে কথা বলুন, বা স্পিক ইন ইংলিশ, ইংরেজিতে কথা বলুন। তার সাথে কথা বলুন, স্পিক উইথ হিম, বা স্পিক টু হিম। স্পিক উইথ হিম, তার সাথে বলুন, মানে কারো সাথে কথা বললে স্পিক উইথ। আচ্ছা, তাহলে ভাষা বলবো এটা স্পিক, আর সত্য বলবো এটা স্পিক, কারো সাথে কথা বলবো এটাও স্পিক। তার মানে তিনটা জিনিস আমরা এখানে যতটা ইউজুয়ালি দেখলাম। সত্য বলার জন্য স্পিক হবে ভার্ব, আর ভাষা, কোন ভাষা বলবো এটা বলার জন্য স্পিক হবে, এবং কারো সাথে কথা বলবো, কারো সাথে বলা, তার মানে সত্য বলা স্পিক, ভাষা বলা স্পিক, কারো সাথে কথা বলা এটা হলো স্পিক। ইউজুয়ালি আমরা এই শব্দগুলো ব্যবহার করি। হ্যাঁ, আমি বললাম জুড়ে কথা বলুন, তাহলে আমি কি বলবো? স্পিক লাউডলি, স্পিক লাউডলি, জুড়ে কথা বলুন। তার মানে কারো সাথে বলা, হ্যাঁ, জুড়ে বলা, স্লোলি বলা, এগুলো কি স্পিক। এই তাহলে স্পিকের খুব প্রচলিত ব্যবহার আমরা দেখলাম। সত্য বললে স্পিক দিয়ে বলা যায়, অথবা টেল দিয়ে বলা যায়। আর ভাষা বললে স্পিক দিয়ে বলতে হয়, কারো সাথে কথা বললে স্পিক দিয়ে বলতে হয়। হ্যাঁ, এখন এই জায়গাটায় আমরা একটু এটা বলতে পারি যে এখানে টেলও চলে, স্পিকও চলে, আর এই জায়গায় টকও চলে, আবার স্পিকও চলে। টক উইথ হিম, টক টু হিম। এন্ড টক ইংলিশ এরকম হয় না, টক ইংলিশ এরকম হয় না। টক টু হিম, টক উইথ হিম, স্পিক হিম না, স্পিক উইথ হিম বা স্পিক টু হিম। এই স্পিক লাউডলি। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা দেখলাম সে, টেল, স্পিক, টক, এই ভার্বগুলোর ব্যবহার আমরা নিশ্চিত করতে পারছি এখানকার আলোচনার মাধ্যমে। তাহলে আজকের আলোচনায় আমরা যা দেখছিলাম আবার আমি একটু রিক্যাপ করছি। when to use tell, when to use say, when to use speak, when to use talk, right? এই আচ্ছা, কিছু কোশ্চেন দেখা যাচ্ছে। হ্যাঁ, রাইটিং বাংলা ইজ ডিফিকাল্ট স্যার। হ্যাঁ, মিস্টার মনির বলেছেন রাইটিং বাংলা ডিফিকাল্ট।
হ্যাঁ দেখুন, আমরা তো আসলে ইংরেজি বেশি প্র্যাকটিস করছি, তাই বাংলা একটু কঠিন। আপনি হয়তো বলতে চাচ্ছেন এটা কিনা যে বাংলা টাইপ করা কষ্ট, নাকি বলতে চাচ্ছেন ইংরেজি বলা বা বোঝা সহজ কিন্তু লেখা কঠিন? সম্ভবত এইটা বলতে চাচ্ছেন। সেলিম দেওয়ান স্যার সিন্স কিছু বলেন। সিন্সে নিয়ে কিছু বলবো, রাইট, এক্স্যাক্টলি, কোনো সমস্যা নাই, বলতেছি। স্যার ডিগ্রি নিয়ে একটু ডিসকাস করুন। ইবনান মালিক, ডিগ্রি নিয়ে একটু করা যাবে না, ডিগ্রি নিয়ে আলাদা সেশন থাকতে হবে। ওকে, পরবর্তী I will bear in mind when I come live. For the next time I will be trying my level best to see for this topic, to consider this one. আচ্ছা, আমি ভেবেছিলাম বৃষ্টি হতেও পারে। হ্যাঁ, চমৎকার, হতেও পারে, হতে পারে, সবই হবে, মানে সম্ভাবনা কম। তাহলে সিন্স নিয়ে একটা কোয়েরি আসছে। তানিম থ্যাংক ইউ বলেছেন, হয়তো উনি এইমাত্র এসেছেন। মারুফ হোসেন, সেলিম দেওয়ান সিন্স নিয়ে কিছু বলেন। হ্যাঁ, আপনি তো অনেকবার বলেছেন, কাজে সিন্স নিয়ে না বলে নয়, অবভিয়াসলি বলতে হবে। তাহলে আমরা এইখানে যা করলাম তার কিন্তু একটা সামাপ আমরা বলতে পারি যে কি কি করলাম। সে এর ব্যবহার আমরা দেখলাম, তবে আমরা হাইলাইট করেছি টেলের ব্যবহারে। ওখানে আমরা একটা মনে রাখার টেকনিক দিয়েছি, সেটা হলো কাউকে সত্য মিথ্যা, গল্প, ঘটনা, কৌতুক বলো না। তার মানে কাউকে বলতে গেলে যেমন বলে না আমাকে বলুন, তার মানে কি এখানে টেল বলতে হবে। হ্যাঁ, কাউকে বললে, তাহলে সত্য বললে টেল বা স্পিক, এই দুইটা দিয়ে বলা যায়। আবার মিথ্যা বলার কথা বললে টেল বলতে হয়, রাইট। আবার কৌতুক বলতে গেলে টেল বলতে হয়, স্টোরি বলতে গেলে টেল বলতে হয়, রাইট। ওকে, ওই তারপর দেখুন, তাহলে আমি একটু করে ফেলছি। টেল নিয়ে আমি আবার বলছি, কাউকে সত্য মিথ্যা, গল্প, ঘটনা, কৌতুক বলো না। কাউকে বললে টেল, সত্য বললে টেল, মিথ্যা বলা না বলা টেল, হ্যাঁ। তারপর গল্প বলা টেল, ঘটনা বলা টেল, হ্যাঁ, কৌতুক বলা টেল। আচ্ছা, একজন বলেছেন স্যার চট্টগ্রাম শাখায় ছিলেন? হ্যাঁ ছিলাম তো, তবে ওখানে থেকে 2-3 দিন ক্লাস নিয়েছি। ওখানে আসলে লম্বা সময় থাকি নাই, গিয়েছি সেমিনার নিতে, পরে নিয়ে চলে এসেছি। শরীফুল আবেদিন, শাফিউল আবেদিন, সরি, থ্যাংকস আ লট। তারিক আজিজ তানিম, স্যার না, দেখলেন মনে হয় বলতে চাচ্ছেন, এছাড়া বোঝা যাচ্ছে না। স্যার কোন দিন লাইভে আসেন? হ্যাঁ, আমি একটা স্কেডিউল দিয়ে দেব, তবে আগামীকাল আপনারা পেজে দেখেন। আমি একটা স্কেডিউল দেব, 3 দিন নেব বিকেল 5টায়, 3 দিন নেব হয়তো সকালে। এটা পেজে দেখবেন, ইনশাল্লাহ আমরা এটা পেয়ে যাব। ওকে, তারপর আমরা তাহলে সিন্সের উত্তরটা দিয়ে দিই, রাইট। সিন্সের উত্তরটা দিয়ে দিচ্ছি, কারণ নইলে আবার মনে কষ্ট নেবেন। এবং সিন্সের উত্তর দেওয়ার মাধ্যমে আজকে আমরা এখানে রাখবো। শেষ সময়টা কেউ চলে যায় না রাগ করে, হ্যাঁ। এইটার উপর আমি পেজে কিছু কোয়েরি দেব, কিছু প্রবলেম দেব, আপনারা সলভ করবেন। কারণ যা পড়ালাম তার উপর দেব, হ্যাঁ, সবাই মিলে এটা সলভ করবেন। হ্যাঁ, একটু সিন্স নিয়ে আপনি যা বলতে চাচ্ছেন, একটা সিন্স হলো যেটা সিন্স, এস, বিকজ, এটা একই অর্থ দেয়, যার বাংলা হলো যেহেতু। সিন্স মানে যেহেতু, এস মানে যেহেতু, বিকজ মানে কারণ বা যেহেতু। আরেকটা সিন্স হলো
হতে থেকে, হতে থেকে। এখন আপনি যদি উপরেরটা বলে থাকেন তাহলে আপনি যেহেতু দিয়ে একটা বাক্য বলেন, যেহেতু সে নিয়মিত চর্চা করে সেহেতু সে ইংরেজিতে দক্ষ হবে। তাহলে আমি সিন্সের একটা বাক্য দেখালাম। সো আপনারা এটা একটু প্রডিউস করেন। আরেকটি হলো হতে থেকে, সেটি হলো আমি 2000 সাল হতে, 2000 সাল হতে ঢাকায় বাস করছি। তার মানে এখানে হতে এটা সিন্স, আর এখানে যেহেতু এটা সিন্স। সো প্র্যাকটিস হলো, বলেন হতে থেকে সিন্স, হতে থেকে সিন্স, যেহেতু সিন্স, যেহেতু সিন্স। তো এটা বাক্য ভেদে ভিন্ন হবে। আপনাদের একটু রিকোয়েস্ট করছি যে আপনারা দুইটা সিন্স দিয়ে দুটো বাক্য বানান। আমি নেই যে দুটো আমি লিখে দিয়েছি এই দুটো ইংরেজি করেন, কারণ আপনারা বলেছেন ইংরেজি থেকে বাংলা করা কঠিন, কিন্তু বাংলা থেকে ইংরেজি করা সহজ। তাই আপনাদের ফেভারেই গেলাম, আপনারা একটু বানান। এবং এইখানেই আজকের আলোচনা শেষ হবে। এই বাক্য দুটো কমেন্ট পড়েই, এই বাক্য দুটোর কমেন্ট পড়েই আজ আমরা রাখবো। সো প্লিজ প্লিজ চলুন দেখি আমরা কি হবে এটা দেখে নিই। ইকরা নুহা বলেছেন, স্যার রাকিব স্যার কোন ব্রাঞ্চে ক্লাস নেয়? ঠিক আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারছি না, কোন রাকিবের কথা বলছেন? রাকিব স্যার তো অনেক আছেন, রাইট? হ্যাঁ, আপনি আমাকে ফোনে যোগাযোগ করেন কোন রাকিব স্যারের কথা বলছেন, তা আপনার সাথে জানিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা। তারপর হ্যাঁ, তারপর তানিম বলেছেন থ্যাংক ইউ স্যার। বুঝি নাই কেন থ্যাংক ইউ বলেছেন, বুঝতে পারেন নাই কারণে নাকি? ওকে। আরিফ ইমাম বলেছেন আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2000। Arif, you have a chance, right, that you can produce the sentence formally. Your sentence has been informal. ইনফর্মালটা আমরা কিন্তু রাইটিং এ অ্যালাউ করব না, ফর্মাল করতে হবে, রাইট? ফর্মাল করেন, বারবার ট্রাই করতে করতে ঠিক হবে। আচ্ছা, জিয়াউদ্দিন বলেছেন যে পেসিভের ক্লাস দরকার। হ্যাঁ, পাবেন ইনশাল্লাহ, পেসিভের ক্লাসও পাবেন। পেসিভের চমৎকার টেকনিকে পেসিভ পড়ানো হয়। হ্যাঁ, কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল, রাইট? এই ছড়া দিয়ে পেসিভ পড়ানো হয়। তো আশা করি একদিন পেসিভ আসবে এবং জানিয়ে আসবে, রাইট? হ্যাঁ, তাহলে কোয়ারি দুইটা আসলো, একটা পেসিভ আর একটা হচ্ছে কম্পারিজন, মানে ডিগ্রিজ অফ কম্পারিজন। হাসান রহমান লিখেছেন আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2000। আচ্ছা, ঢাকায় সবাই থাকে তো এবং পছন্দ করে, তাই এই বাক্য আগে লিখেছে, কিন্তু আমি তো দিয়েছি আরেকটা বাক্য, সেটাকে কেউ লাইক করে নাই। আচ্ছা, শাফিউল আবেদিন লিখেছেন হি ইজ গুড অ্যাট ইংলিশ সিন্স হি প্র্যাকটিস। না, দেখুন শাফিউল আবেদিন, আপনি আমাদের হোয়াইট বোর্ড দেখেন নাই? আপনার সিন্স বানানটি তো সায়েন্স হয়ে গেছে। নেভার মাইন্ড, আমি একটু মনে করাই দিচ্ছি।
ইউ আর লাইক মাই ফ্রেন্ড, হ্যাঁ সায়েন্স না সিন্স হবে। আপনি একটু দেখেন বা ভিডিওটা দেখবেন, সিন্স বানানো হলো SIN, সিন মানে পাপ, ওর সাথে CE, তাহলে সিন্স মানে হতে থেকে বা যেহেতু। ওকে, যেহেতু সে প্র্যাকটিস করে, হি প্র্যাকটিস হয় না, শফিউল আবেদিন হি প্র্যাকটিস হয় না, হি প্র্যাকটিসেস হয়, হি প্র্যাকটিসেস ইংলিশ রেগুলারলি। সো আপনি দুইটা বাক্য লিখেছেন, জাস্ট একটু হয়তো হালকা একটু ভুল হয়েছে। হ্যাঁ, হি প্র্যাকটিস হয় না, প্র্যাকটিসেস। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা, ও এখানেও আপনি সিন্স বানানটি খেয়াল করেন নাই, মানে আমি বুঝতে পেরেছি এটি মানে জাস্ট তাড়াহুড়োর মধ্যে লিখতে গিয়ে আপনি খেয়াল করেন নাই। আচ্ছা, আরিফ ইমাম, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2000, রাইট। Abdul Majid, since he practices regularly, he will be skilled in English. হ্যাঁ, আপনার স্কিল্ড বানানে একটু সমস্যা আছে, স্কিল্ড বানান আমি একটু লিখে দেখিয়ে দেই, তাতে একটু সুবিধা হবে। হ্যাঁ, একটু মুছে দিচ্ছি। আমরা এখন বিদায়ের পথে চলে এসেছি, এখন কেউ চলে যায় না, নেটওয়ার্ক যদিও সমস্যা করে। দেখুন, স্কিল্ড বানান হলো এই স্কিল্ড, স্কিল্ড মানে দক্ষ, প্রিপোজিশন হয় ইন। আরেকটু বলি, ইফিশিয়েন্ট ইন, এবং গুড এট, দক্ষ, এগুলো সব হলো দক্ষ, রাইট। তাহলে স্কিল্ড ইন, এফিশিয়েন্ট ইন, গুড এট, ওকে। তাহলে আমরা শুদ্ধ বাক্য দুটো একটু দেখে নিয়ে আজকে এখানে রাখছি। হ্যাঁ, ভেরি ইউজফুল, একদম ঠিক রোহিত দেবনাথ। সিন্স হি প্র্যাকটিসেস রেগুলারলি, হি উইল গুড এট ইংলিশ। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স। ওকে, আমার মনে হয় সেন্টেন্স তো হয়ে গেছে, আমরা আর ওইদিকে না যাই। হ্যাঁ, শাফিউল আবেদিন, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। কবে কখন ক্লাস হয়? দেখুন, আমি আপনাদেরকে একটু বিদায়ী ভাষণ দিয়ে আজ রাখি। তাহলে আমি বাক্য দুটো একটু বলছি, আপনারা খেয়াল করেন। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2000। আই হ্যাভ বিন, এক শব্দ লেখা যাবে না, হ্যাভ আলাদা, বিন আলাদা, কারণ contractions are not allowed in case of writing. When you are speaking, it could be a credit, right? But in case of writing, it cannot be a credit, but it can be a discredit. Okay? যেহেতু ইংরেজি দিলে সেহেতু ইংরেজি হবে না। আমরা এর আগে একটি কথায় আলোচনা করেছিলাম ডিসকাশনে, as বা since he practices regularly অথবা he regularly practices, থার্ড পারসন সিঙ্গুলার as হবে এই প্র্যাকটিসের সাথে, সে ইংরেজিতে দক্ষ হবে। হি উইল বি স্কিলড ইন ইংলিশ, হি উইল বি গুড অ্যাট ইংলিশ, হি উইল বি এফিশিয়েন্ট ইন ইংলিশ, এভাবে প্রফিশিয়েন্ট ইন ইংলিশ, রাইট। এভাবে পড়তে পড়তে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেখা হবে। সবাই এটা নিয়ে অভিযোগ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে থাকে না। কেন মনে থাকে না? কারণ ওইভাবে আমরা প্র্যাকটিস করি না। সো আমি আপনাদেরকে I would like to request you all, those who think that you have some problems in terms of this basic level, you should go for my course, you should come to my course, you should get yourself admitted into my course, and this will make you skilled enough in terms of using English, particularly formal English, because when you are going to write something, of course you are to follow the formal way of expressing something. That's why যারা চান আইএলসে ভালো করতে, স্পোকেনে ভালো করতে, বিসিএস, ব্যাংক জব, এমবিএতে ভালো করতে, ভার্সিটি এডমিশনের ইংলিশে ভালো করতে, ট্রান্সলেশন তথা গ্রামারে, তাদের জন্য এটা জরুরি যে এই কোর্সে আসা। এখন আপনাদেরকে একটু নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা কারা কারা ইন্টারেস্টেড একটু কমেন্টে একটু জানান যে আমার এটা দরকার, তাহলে আমি একটু আপনাদের সাথে আপনাদেরকে একটু হেল্প করতে পারবো। আমার নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি, এই আজকের মতো এখানে আমরা রাখছি। একটু নাম্বারটা নিন, এবং যারা যারা এরকম ফিল করেন যে হ্যাঁ আই এম ইন্টারেস্টেড, সেটি একটু লেখেন।
যারা যারা মনে করেন যে আপনার রেঞ্জ অফ ইংলিশ দরকার, রিটেন ইংলিশ প্লাস গ্রামার, হ্যাঁ, আপনার আইএলস ইংলিশ দরকার, আইএলস রাইটিং এ ভালো একটা স্কোর চান, আপনি রেঞ্জ অফ রাইটিং এ ভালো স্কোর চান, কিংবা আপনি বিসিএস রাইটিং এ ভালো একটা স্কোর চান, কিংবা আপনি চান বিসিএস প্রিলিতে, ব্যাংস অফ প্রিলিতে ভালো করতে, ভার্সিটি এডমিশন গ্রামার তথা ট্রান্সলেশনে ভালো করতে, দিস ইজ দ্য রাইট চয়েস ফর ইউ টু go through this. So you are cordially requested, those who are interested for this type of skill should go for the comment box and just inform me so that I can realize who are interested for this, right? Only 1 minute. If you have any comment, you can produce here. Just after that we are going to come to an end, right? Hassan Rehman, maybe sir, maybe দেয়া যেতে পারে। কোথায় মেবি দেয়া যাবে? মাইট বি দিতে হবে। যে সেন্টেন্সের কথা বলেছিলাম, হ্যাঁ, সেই সেন্টেন্স আই থট আপনার কোয়েশ্চেনটা কিন্তু ক্লিয়ার না। আপনি যদি ডিটেল লিখতেন তাহলে মেবিটা আমি বুঝতে পারতাম না। হ্যাঁ, এছাড়া তো এখানে বোঝা যাচ্ছে না মেবি দিয়ে। চিটাগংতে করা যাবে স্যার? দেখুন, অনলাইন কোর্স চিটাগং করা যাবে, রাজশাহী করা যাবে এরকম না। অনলাইন কোর্স কেবল হেড অফিস থেকে পরিচালিত। অনলাইন কোর্স কোনো ব্রাঞ্চ কেন্দ্রিক না, শুধু হেড অফিস থেকে এটা হ্যান্ডেল করা হচ্ছে। হেড অফিস থেকে ঠিক করা হচ্ছে কে টিচার নেবে বা কি হইতে পারে, সিলেটের চিটাগংয়ের টিচার, নো প্রবলেম। হ্যাঁ, এবং এইটা বলতে পারি, ইউ আর গোয়িং উইথ দোজ হু আর দ্য বেস্ট টিচার্স অ্যামং all the faculty members, right? কারণ প্রায়োরিটি বেসিসে তারা সিনিয়র বা যারা এইভাবে আগে দেওয়া হচ্ছে, রাইট? সো যদি আপনাদের কোনো কমেন্ট থাকে তো সেটি একটু জানিয়ে আজকের মতো এখানে আমরা রাখছি। হ্যাঁ, কোনো ব্রাঞ্চ কেন্দ্রিক না। হ্যাঁ স্যার, দ্বিতীয় ট্রান্সলেশন আপনি ধরতে পারেন নাই? ওই যে স্ক্রিন দেখলে পাবেন। হ্যাঁ, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2000। মতিউর রহমান বলেছেন কোর্স ফি অনলাইনে নামমাত্র 2000। আরও কারো কোয়ারি থাকলে বেশ, এছাড়া আজকে আমরা এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, টাটা। ওকে, so up to this much, no more today. Take care, stay home, stay fine, stay strong, both mentally and physically. Allah Hafiz. Assalamu alaikum rahmatullah.